রেটি তরকারি দাও না, হ্যাঁ, বাড়িকে ভাত দিয়ে খাবো। তাও দেবে না। না, পুকুরের জলে ঢেলে দেয়, মাছে খায়, পুকুরের জলে দেয়। ছেলেরা খেতে দেয় না, আমরা ভিক্ষা করি, আমরা অসহায়, যা নিয়ে একা একা খাই। কোনোদিন 30 টাকা নিয়েও বাড়ি যায়। তাই কেউ চাল দেয়, কেউ চাল আলু তেল দেয়। দেয় পেপারে ঘরে বাস হ্যাঁ, করে। পেপার ঘর, শীত গ্রীষ্ম বর্ষায় সব ওই ঘরে। তাই হাত পেতে খাই, যা দেয় তাই। ছেলেরাও ভাত দেয়। সুপ্রভাত বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিছু অসহায় মানুষের করুণ পরিস্থিতি। এরা কেউ অভিনেতা নন, এরা বাস্তব জীবনের মানুষ। জীবনের শেষ বয়সে এসে আজ এদের ঠাঁই হয়েছে মন্দিরের এই কোণে। কারোর ছেলে মেয়ে নেই, কারোর থাকলেও তারা খবর নেয় না। সারাদিন ভিক্ষে করে যা পান তাই দিয়ে কোনো রকমে বেঁচে থাকা। প্রশ্ন উঠছে, এই মানুষগুলোর কি কোনো সরকারি সাহায্য নেই? বার্ধক্য ভাতা, আশ্রয়, চিকিৎসা কিছুই কি তাদের কপালে জোটেনি? আজ আমরা ওদের কথাই শুনবো, কারণ ওদের গল্প আমাদের চোখ খুলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এইখানেই ভিক্ষাবৃত্তি করেন? হ্যাঁ, আমরা এখানে ভিক্ষা করি। বাড়িতে আর কেউ নেই? না, আমাদের কেউ নেই, আমরা ছেলেরা খেতে দেয় না, আমরা ভিক্ষা করি, আমরা অসহায়, যা নিয়ে একা একা খাই, ভিক্ষা করি সবাই আমরা। এতেই আপনার সংসার হ্যাঁ, চলে? এতেই সংসার চলে, এতেই আমাদের সংসার চলে। ভক্তরা দেয় এই কাপড়, চাদর, সোয়েটার সবকিছু দেয়, বাসন দেয়, জলের গিলাস দেয়, জল খাওয়ার জন্য সবাই ভক্তরা আমাদের দেয়। কোনো সরকারি সাহায্য পান না? না, সরকারির পাই, বৃদ্ধ ভাতা 1000 টাকা দেয়, ওতে চলে না। এত চাল দাম। ডাল কিছু পান না? না, চাল রাশনে পাই, সেই 1 কিলো না 2 কিলো করে দেয়। আচ্ছা। 2 কিলো এক একজনটা, 2 কিলো চালে হয়। হ্যাঁ। জিনিসপত্র এত দাম, কি করে কুলোবো? তাই আমাদের চলে না বলে হাত পেতে খাই। কখন আসেন এখানে? এখানে আমরা সকালে 9টায়, কেউ 10টায়, কেউ 7টায়, কেউ 8টায়, আমাদের যার যখন সময় হয় সে তখন আসে। আর সারাদিন থাকি, সন্ধ্যেবেলা বাড়ি যাই। সব দিন তো সমান হয় না? না, সব দিন সমান হয়। কোনোদিন হয়তো 100 টাকা হলো, কোনোদিন 50 টাকা হলো, কোনোদিন হয়তো কেউ 100 টাকা করে যদি দেয়, 200 টাকা হলো, এরকম হয় না। তো প্রতিদিন হয় না, কোনোদিন 30 টাকা নিয়েও বাড়ি যাই। তাই? হ্যাঁ, এই 30 টাকায় পেট ভরা? হ্যাঁ, তো 30 টাকাই আমরা তাই নি, পেট ভরে না, বাজারও হয় না, রেখে দিই, তার থেকে নিয়ে বাজার করি, ওর সাথে যোগ করে বাজার করি। আমরা কি করব, আমরা গরিব মানুষ, জিনিসপত্র যা দাম, ছেলেদেরও আয় নেই, খেতে দিতে পারে না, তাই আমরাই একা একা যা হয় তাই খাই। যাই হয় তাই খান? তো যা হবে তাই খাবো, যেদিন যেমন হবে সেদিন। কোনোদিন আলু ভাতে, কোনোদিন মাছ, যেদিন যেমন দেবে ভগবান সেদিন খাবো। আমাদের হলো এই কথা, এই ভক্তর জন্যই বেঁচে আছি আমরা। ভক্তদের জন্য বেঁচে? হ্যাঁ, আজকে না দিলে না খেয়ে মরে যেতাম। আমাদের ওইটাই হলো কষ্ট, বাবারা দেয় সব, তাতেই চলে সংসার। কেউ চাল দেয়, কেউ চাল আলু তেল দেয়। হ্যাঁ, কেউ আটা দেয়, আটার প্যাকেট গুলো দেয়, এগুলো দেয়। সরকার থেকে যদি আপনাদের একটা আলাদা করে ব্যবস্থা করতো তাহলে খুব আমাদের ভালো, আমাদের ভালো হতো। ভালো হতো। হ্যাঁ, আমাদের কত ফটো তুলে নিয়ে যায়, আমরা পাইনি, পিপারের ঘরে বাস করি, এখন একটা ঘর দিইনি আমার। সবাই ভক্তদের উপরেই চলে। হ্যাঁ, সব ভক্তের উপরে আমাদের। চাই ওই চাল কিনে খাই, দুটো ঝাল প্যাঁচ কিনে ভাতেতে খাই। তুই জানিস না মানাঙ্গা, যদি কপাল মন্দ। আমাদের এখনো একটা ঘর পর্যন্ত পাইনি, উঠোনে পিপারের ঘরে বসে বাস করি আমি। পেপারে ঘরে বাস হ্যাঁ, করেন? পিপার ঘর, শীত গ্রীষ্ম বর্ষায় সব ওই ঘরে। হরার করে বৃষ্টি পড়ছে, তাও আছে। আমরা কিন্তু এখানকার বাসিন্দা,
আমরা 14 পুরুষের ভিটেই আছি। দুই বালদিন মানা তাহলে আঙ্গা খাদ দেবে কেডা? এখন বয়স আছে আমরা যে কাজ করে এই হাত ভেঙে গেছে, পারি নে কাজ করতে, এইখানটাই গোড়া থেকে হাত ভেঙে গেছে, পারি নে কাজ করতে, তাই হাত পেতে খাই, যা দেয় তাই। তাই এই ভক্তরাই যতটুকু আঙ্গা দান করে মানে ভক্তরাই আঙ্গা যা মনের কষ্ট তোর সাথে বলতে পারবো না। যদি একটা ছেলে হতো তাও নাই তোর মতন, ছেলেরাও ভাব দিচ্ছে না, ছেলেরাও ভাব দেয়। এর কাছে ছেলে থেকে তাই খাদ দেয় না, আর আমার তো তাও মানা বুঝলি ওগা খাদ দেয়। ওই মেম্বারের বলে দাও এই মাসটা যাক, ওই জানালি মাসে পড়বে, তারপরে এই মাসটা তুই যাক, ভালো থাক, এই মাসে পড়বে। তোর কোনো দিন শরীরটা এখনো ভালো রাখ, কিচ্ছু পাইনি। তোর যেন জয় জয় হোক না না খেয়ে যাস জয় বাবা লোক আমার নাম কি? হারানি কাহার আপনি কত বছর ধরে এই ভিক্ষে করছেন? 5 বছর 5-6 করছি। বছর 5-6 ধরে এই মন্দিরেই ভিক্ষে করেন আপনি? হ্যাঁ এই ভিক্ষের উপরেই সবকিছু চলে? হ্যাঁ, আপনার- আমার চলে আচ্ছা, আপনার আর কেউ নেই? না, আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলে আছে একটা, হ্যাঁ, ছেলে একটা আছে, তাই সে চালাতে পারে না। কিন্তু আপনাকে দেখে ছেলে? হ্যাঁ, দেই দেখে। এনে দিলে দেখে? হ্যাঁ, এখানে কখন আসে? সকালবেলা? সকালবেলা এসেই চলে যাচ্ছি। আচ্ছা, এই এখন গিয়ে রান্না বান্না করবেন? না, ওই বলছি বঞ্জি মেয়ে হুম, ছেলের বেঁধে রেখেছি, আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে করে, কাপড় চোপড় কেচে দেয়, খাওয়া তৈরি করে দেয়, বালিশ বিছান ধুয়ে কেচে পেতে দেয়, হ্যাঁ। সে আমার সব করে। এছাড়া কোনো সরকারি চাল ডাল কিছুই পান না? না, আমার দেয় না, কিছুই পান না? কিচ্ছু দেয় না। সব এই ভিক্ষের ওপরেই চলে আপনার? হ্যাঁ, সব দিন তো সমান হয় না? না না, আর ওই ছেলেটা ধান আসে চলে। আচ্ছা, মন্দির পক্ষ থেকে আপনার মানে মন্দিরের থেকে আপনার কোনো সাহায্য দেয় না? না না বাবা, একটু তরকারি চাইলে তাই দেবে না। তাই? হ্যাঁ, আমি তো কৃষ্ণ ভক্ত, হ্যাঁ, তাহলে একটু তরকারি দাও না, হ্যাঁ, বাড়িকে ভাত দিয়ে খাবো। তাও দেবে না? না, পুকুরের জলে ঢেলে দেয়, মাছে খায়, দুধ পুকুরের জলে দেয়, মাছের দেয়। হুম,